ঝটপট পিঠা তৈরি করছি। চেষ্টা করি আমি এরকম কোনো রেসিপি শেয়ার করতে যে পিঠার উপকরণগুলো আমাদের হাতের কাছে সবসময় আছে আর অল্প সময়ে বানাতে পারবো আর সহজে তৈরি করতে পারেন। ঠিক এরকম একটা পিঠা আজকে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো প্রথমে হচ্ছে আমি পিঠাটার জন্য শিরা তৈরি করে নিচ্ছি। একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর একটা এলাচ, 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর 2 কাপ পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। যখন এরকম ফুটতে শুরু করবে তারপর হচ্ছে আমি চুলাটাকে কমিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এখন শিরাটা তৈরি হয়ে গেছে। একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর চুলায় আরও একটি প্যান বসিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক আর 1 কাপ পানি। তারপর হচ্ছে খুব ভালো করে জাল করে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটাকে কিছুটা কমিয়ে দিতে হবে। এখন উপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো নারকেল কোরানো। আমি এখানে শুকনো নারকেল কোরানোটা নিয়েছি, তবে আপনারা চাইলে ফ্রেশ কোরানোটাও ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে খুব ভালো করে নেড়ে আমি সফট একটা গোলা তৈরি করে নিচ্ছি। তারপর ডোটাকে খুব ভালো করে মতে নিতে হবে। তো আজকের পিঠার ডিজাইনগুলো খুবই সহজ। আমি ছোট ছোট ডো এরকম করে হাতে বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পিঠা তৈরি করার জন্য নিয়েছি আমি একটা ছাঁকনি। এরকম ছাঁকনি আমাদের কিচেনে সবসময় থাকে। আর একটা পিঠা হাতে নিয়ে খুব ভালো করে মাঝখানে চেপে ধরছি। তারপর খুব সুন্দর একটা ফ্লাওয়ারের মতো হয়ে যাচ্ছে। আর সবগুলো পিঠা আমি আজকে এভাবেই তৈরি করে নেব। অনেক অল্প সময় তৈরি হয়ে যাবে। তো সবগুলো পিঠা এখানে আমার তৈরি করা হয়ে গেছে। এগুলো এখন ভাজার পালা। আর শুধুমাত্র 1.5 কাপ ময়দা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। একটা প্যানে তেল গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে আর এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ পর দেখা যাবে অনেকটা ফুলে গেছে আর উপরে চলে আসছে। আমি এগুলোতে নারকেলের ব্যবহার করেছি, যার কারণে পিঠাগুলো খুবই সফট হবে। বেশ কিছুক্ষণ পর যখন কালারটা চেঞ্জ হতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে আমি আগে থেকে যে চিনির শিরাটা করে রেখেছিলাম ওইটাতে দিয়ে দিচ্ছি। চিনি শিরা দেওয়ার কারণে পিঠাগুলো খেতে অনেক ভালো লাগবে। তারপর এখানে আমার পিঠাটা বানানো হয়ে গেছে। অনেক অল্প সময়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও সহজ রেসিপি পেতে ভিডিওতে একটি লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।